নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সজনে ফুলের একটা রেসিপি। সামনেই তো গরমকাল পড়তে চলেছে, আর এই গরমে আমাদের শরীরকে ভালো রাখতে এই সজনে ফুল খাওয়া খুবই উপকারী আমাদের শরীরের জন্য। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আমি কিভাবে সজনে ফুল বাড়িতে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব রসুন। এখানে আমি 2 কোয়া রসুন ব্যবহার করেছি। এবারে সব উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা আলুটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। খুব বেশি সরু করিনি, একটু মোটাই রেখেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব সরু করলে তখন আলুটা সেদ্ধ হয়ে যেত আর ফুলটা ভাজা কম হতো। ওই জন্য আলুটা একটু মোটা রেখেছি, যাতে দুটোই ভালো করে ভাজাটা হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো। এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণেই সজনে ফুল নিয়েছি, কিন্তু ফুলগুলো যখন নরম হয়ে যাবে তখন দেখবেন যে অনেকটা কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে। এবারে সবগুলো উপকরণ ভালো করে আমি ভেজে নেব। ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন, কিন্তু একটু পরে এগুলো সব চুপসে যাবে। আগের থেকে এখন ফুলগুলো কতটা চুপসে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সজনে ফুলটা প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, একদম সামান্য। সজনে ফুলের মধ্যে যে একটা কষা ভাব আছে সেটা যাতে না লাগে তার জন্যই চিনিটা দিয়ে ব্যালেন্স করা। আপনারা চাইলে নাও দিতে পারেন। সজনে ফুল ভাজা আমাদের হয়ে গেছে। এবারে একদম এটা সার্ভ করবার জন্য রেডি। সামনেই গরম পড়ছে, তাই অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।